হযরত ওমর রাসূলের সামনে এসে যখন ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম কবুল করার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সত্যের পথে আছি নাকি মিথ্যার পথে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, অবশ্যই অবশ্যই আমরা সত্যের পথে আছি। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেহেতু সত্যের পথে আছি তাইলে আমরা দেরি করব না, এবার যা হবে সব কিছু হবে ওপেনে, আর কিছু গোপনে হবে না, চলেন আমরা মিছিল করব। হযরত ওমর সাহাবীদেরকে সাথে করে নিয়ে দুইটি সারি করলেন। দুইটি সারি করার পর কাবার চত্বরে গিয়ে মিছিল শুরু করলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইভাবে যখন মিছিল করে কাবার চত্বরে মিছিল শেষ করার পর কাবার চত্বরে কাফের মুশরিক বেঈমানেরা দূর থেকে দেখতেছে ওমর গেল রাসূলের কল্যাণ আনার জন্য, ওমর গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণ আনার জন্য। কিন্তু এই ওমর তো দেখতেছে নিজেই মুসলমান হয়ে নিজেই মিছিলের সেনাপতি, নিজেই মিছিলের সামনে দাঁড়ায় দায়িত্ব পালন করে। কাফের মুশরিক বেঈমানের মাথা গরম, ওমর গেল কি কাজে আর করলো কি? এমনি ওমর হয় না, ওমর হইতে গেলে অনেক কিছু পাড়ি দিয়ে এই রাস্তায় আসতে হয়েছে। ওমর এমনি হয় নাই। ওমরকে দেখে কাফের মুশরিক বেঈমানেরা যেমনে ভয় পেত, শয়তানও ঠিক তেমনে ভয় পায়। সুবহানাল্লাহ, কি ওমর! এই ওমর ছিল কাফের, এই ওমর ছিল মুশরিক। এই ওমর গেল রাসূলের কল্যাণের জন্য। আজকে এই ওমর নাকি ইসলামের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ, এই ওমর মুসলমানদের আইডল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওমরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আসলে এমনটাই হয়, যারা আল্লাহর খাঁটি গোলাম, যাদেরকে দেখে মুনাফিকের বাচ্চাগুলি ভয় পায়, যাদেরকে দেখে কাফের মুশরিকরা ভয় পায়, তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে যেভাবে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে, ইসলামী আন্দোলনের ভাইদেরকে যেভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, যুগে যুগে এইভাবে আল্লাহর যত প্রিয় মানুষ ছিল, প্রিয় বান্দা ছিল, তাদেরকে এইভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হযরত ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ফজরের নামাজে ইমামতি করার জন্য দাঁড়িয়েছেন। সবাইকে বলেছেন কাতার সোজা করে দাঁড়াও, সবাই কাতার সোজা করে দাঁড়িয়েছেন। হযরত ওমর নিজে ইমামতি করবেন, নামাজের মুসল্লায় নিজে দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বেঁধেছেন, বাঁধার পর পেছন দিক থেকে আবু লুলু নামের একজন কাফের হযরত ওমরের পেট বরাবর বিষধর ছুরি, বিষ মাখানো ছুরি দিয়ে আঘাত করেছে। হযরত ওমর যখন বিষ মাখা ছুরির আঘাত খেয়েছে, বিষ মাখা ছুরির আঘাতের পর হযরত ওমর সরাসরি জমিনের ভিতরে পড়ে গেছে। একটা নয়, দুইটা নয়, প্রায় কয়েকটা আঘাত হযরত ওমরের পেট বরাবর, তল পেট বরাবর করা হয়েছে। যখন পেট বরাবর, তল পেট বরাবর করা হয়েছে, হযরত ওমর সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। জমিনের ভিতরে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর হযরত ওমরের যখন জ্ঞান ফিরেছে, হযরত ওমর রক্তাক্ত অবস্থায় দেখতেছে সবাই তাকে চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে। হযরত ওমর সরাসরি সবাইকে জিজ্ঞাসা করতেছে, কে আমাকে আঘাত করেছে? আমাকে আঘাত কে করলো? তার সন্তান আব্দুল্লাহ বলতেছেন, আবু লুলু আপনাকে আঘাত করেছে। বলে, আবু লুলু তো কাফের, তিনি তো ইসলামের কোনো দাবিদার নয়, সে যেহেতু আমাকে আঘাত করেছে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাই, আমি শাহাদাতের মওত লাভ করব। হযরতে ওমরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলো। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ক্ষত পরীক্ষা করতেছেন। হযরতে ওমরকে একটু দুধ পান করতে দেওয়া হলো। হযরতে ওমর দুধ পান করলেন।
হযরত ওমর যখন দুধ পান করতেছেন, দুধ পান করার পর হযরত ওমরের যেই পেটে যে আঘাত করেছে, নারী ফুটো হয়ে গিয়েছে, ওই নারীর ভিতর দিয়ে নারীর ভিতর দিয়ে গড় 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 করে পানি, গড় গড় করে দুধগুলি পড়ে যাচ্ছে। ডাক্তারেরা বলল, হযরত ওমর আপনার আর সময় নাই, আপনি অতি দ্রুত এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এই জন্য আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই কথা যখন হযরত ওমরকে বলা হলো, হযরত ওমর বলল, হা হা, অবশ্যই আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে, কিন্তু ও আব্দুল্লাহ একটু এদিকে আসো, তুমি একটু আম্মা জান আয়েশার কাছে যাও, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলো আমাকে যদি একটু রাসূলের পাশে যদি একটু জায়গা করে দেয় তাহলে আমি বড্ড বেশি খুশি হব। সুবহানাল্লাহ, রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা এতটাই বেশি, এতটাই প্রখর, যা আপনাকে বলে বোঝানো যাবে না। রাসূলকে যদি ভালোবাসতে হয় এইভাবে ভালোবাসতে হবে, রাসূলকে যদি মহব্বত করতে হয় এইভাবে মহব্বত করতে হবে। রাসূলকে লোক দেখানো ভালোবাসলে চলবে না। রাসূলের জন্য জীবন দিয়ে দিতে তৈয়ার, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে তৈয়ার না। এমন ভাবেই রাসূলকে ভালোবাসতে হবে। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ রওনা হয়ে গেছে আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান, আপনি একটু অনুমতি দেন, আল্লাহ রাসূলের পাশে যেন আমার বাবা ঘুমাইতে পারে, একটু অনুমতি দেন। হযরত আয়েশা বলে, হযরত ওমর ইসলামের জন্য এতটাই নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য এতটাই উদ্দীপ্ত ছিল, সেই ওমর মৃত্যু সজ্জায় আমার কাছে একটু জায়গা চেয়েছে, আমি যদি তা না দিই তাই কি হয়? ও আব্দুল্লাহ, তুমি তোমার আব্বাকে জানিয়ে দাও আমি হযরতে আয়েশা আমার হুজরার ভিতরে রাসূলের পাশে হযরতে ওমরকে শায়িত করার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে হযরতে ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু হযরত ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কাফের মুশরিক বেঈমানেরা ওই রাস্তার সামনে আসতো না। এই জন্যই তো কাফেরেরা ষড়যন্ত্র করে হযরত ওমরকে সামনে থেকে নয় পিছন দিক থেকে আঘাত করেছে, কারণ ওমরকে যে সামনের দিক থেকে আঘাত করবে সে আর বেঁচে ফিরতে পারবে